বলছিল যে ম্যাচে কালকে মাঠে সে নিজেকে নিজেকে প্রুভ করবে। তো জুনিয়র সাকিব, আগামী ম্যাচ নিয়ে, কালকের ম্যাচ নিয়ে আপনার কি প্রস্তুতি? ইনশাল্লাহ আজকে প্র্যাকটিস করতেছি, ভালোই প্র্যাকটিস করতেছি, গ্রাউন্ডটা ভালো আছে, কালকে ইনশাল্লাহ ভালো কিছু করব। আগামী গত ম্যাচ খেলার পরে কিছু ভুল ভ্রান্তি ছিল, একটা ভুল বোঝাবুঝির কারণে আপনি রান আউট হয়ে যান। তো আগামী ম্যাচে নিজেকে কিভাবে তৈরি করছেন? ইনশাল্লাহ ম্যাচে লাইভে উইকেটে বুঝে বুঝে খেলবো, বলগুলো রান আউট হব না, পার্টনার যে থাকবে তারে মানে বুঝে বুঝে খেলবো, এই আর কি। আপনার গত ম্যাচে আপনার যে অভিজ্ঞতা হলো, আপনি ম্যাচ খেলতে আসলেন, আপনার পরিবার কি বলছে? আপনার পরিবার আপনার পাশে কিভাবে আছে? আপনার বাবা মা কিভাবে আছে? আমি যখন উইকেটে ছিলাম তৎক্ষণ আমার বাবা মা খেলা দেখছিল, তারপরে স্কুল লাইফ দেখেছে, তারপরে আমি যে সময় আউট হয়ে যাই সে সময় মানে ইসে যায়, টেন্ডে যায়, আমার আব্বুকে কল করি, আব্বু সবকিছু শুনলো, শোনার পরে আব্বু খুশি। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো সাকিব। আগামী ম্যাচে আপনি ভালো একটা পারফর্ম করেন, আমরা সবাই আপনার ম্যাচ দেখার অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ সাকিবকে। আমরা কথা বলছিলাম জুনিয়র সাকিব, যে নিজেকে পরবর্তী বিশ্বসেরা অলরাউন্ডার বলে দাবি করে। সাকিবের মতো এরকম আত্মবিশ্বাসী যেসব খেলোয়াড় আছে বাংলাদেশে, তাদের সাথে আমাদের কথা বলতে ভালো লাগে, কারণ আমরা অনুপ্রেরণা পাই তাদের কাছ থেকে কাজ করার। এবং সাকিবের মতো যারা প্লেয়ার আছেও, যারা বাংলাদেশে অনেক প্লেয়ার আছে যারা ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে পারে, তাদেরকে আমরা আহ্বান জানাবো